প্রেমের সম্পর্কে জটিলতা থেকেই প্রেমিকের হাতে খুন হয় গৃহকর্মী তাহমিনা বেগম। তাকে বাঁচাতে এসে নিজেরাও বাঁচতে পারেননি প্রবীণ গৃহকর্তা এবং তার স্ত্রী। সিলেটে চাঞ্চল্যকর ৩ খুনের তদন্তে নেমে বুধবার প্রথম দিনেই ঘাতক বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকারও করেছে। নাজির আহমেদের তোলা ছবিতে সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির প্রতিবেদনে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্ট। বুধবার বিকেল ৫টার দিকে নগরীর রায়নগরের রাজবাড়ী এলাকার আক্তার মিয়ার কলোনি থেকে বাবুল মিয়াকে আটক করে পুলিশ। পেশায় রং মিস্ত্রি বাবুল ওই এলাকাতেই বসবাস করত। পুলিশ জানায় কিছুদিন আগে ওই বাসায় রঙের কাজ করেছিল বাবুল মিয়া। সে সময় বাসার গৃহকর্মী তাহমিনার সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। একসময় বাবুল তাকে আপত্তিকর প্রস্তাব দিলে তাহমিনা তাকে গালিগালাজ করেন। পুলিশের দাবি, বুধবার সকালে আবার ওই বাসায় যায় বাবুল মিয়া। আগের ঘটনা সম্পর্কে তাহমিনার সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাবুল ছুরি দিয়ে তাহমিনার বুক, গলা, ঘাড় ও পিঠে একাধিক আঘাত করে। তাহমিনার চিৎকার শুনে তাকে বাঁচাতে ছুটে আসেন গৃহকর্ত্রী সুরাইয়া বেগম। বাবুল তাকেও হত্যা করে। পরে ড্রয়িং রুমে থাকা গৃহকর্তা আব্দুস সাত্তারকেও ছুরিকাঘাতে হত্যা করে সে। এরপর পেছনের বারান্দার দরজা ভেতর থেকে বন্ধ করে দোতলা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আগের থেকে যেহেতু কাজের মেয়ের সাথে তার রিলেশন ছিল, ওই কাজের মেয়ে সে দরজা খুলে দেয় এবং সে ঘরে ঢোকার পরে কাজের মেয়ে আবার সিট কিনে বন্ধ করে দেয়। প্রাইমারিলি এখন বোঝা যাচ্ছে যে সেটা একটা প্রেমের বিষয় এবং হলো যে এইটার ওই অন্যান্য যে বিষয়গুলি আছে এটা পরবর্তীতে আমরা ফার্দার তাকে যখন ইন্টারোগেশন করব এটা পরে আসবে। নিহত আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এবং মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা। বুধবার সকালে তাদের বাসার দরজার সামনে রক্ত দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে নৃশংস এই হত্যাকাণ্ড সামনে আসে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।